বন্ধুরা, একটি গ্রামের জন্য পাকিস্তানকে কিন্তু ১২টি গ্রাম দিতে হয়েছিল ভারতকে। আর তার কারণ যদি জানো, সেই কারণ জানলে কিন্তু তোমরাও ভারতকে নিয়ে গর্ববোধ করবে। আর এই গ্রামটি কিন্তু ফিরোজপুর জেলার মানে পাকিস্তানের ফিরোজপুর জেলার অংশ। ১৯৬২ সালের আগে পর্যন্ত কিন্তু এই গ্রামটি পাকিস্তানের আমলেই ছিল। কিন্তু ১৯৬২ সালে ফিরোজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে কিন্তু লিখিত হয় যে একটি গ্রাম পাকিস্তান থেকে নেওয়া হবে, যে গ্রামটির নাম হলো হুসেনিওয়ালা গ্রাম। আর সেই গ্রামের বদলে কিন্তু ১২টি গ্রাম পাকিস্তানকে দিতে হবে, এমনই একটা চুক্তি হয়। তবুও কিন্তু ভারত একবারও দ্বিধাবোধ করেনি ১২টি গ্রাম দেওয়ার জন্য। কারণ পাকিস্তানের ওই একটি গ্রামের মধ্যে কিন্তু ভারতের অনেক মূল্যবান সম্পদ ছিল। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি অবশ্যই থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভারতের জন্য এই গ্রামটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল সেটা জানলে সত্যি তোমরা অবাক হবে। কারণ এই হুসেনিওয়ালা গ্রামে কিন্তু ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের সমাধি ছিল। তারা আমাদের দেশ স্বাধীন করার জন্য কিন্তু একবারও পিছু পা হয়নি। আর স্বাধীন করার জন্য নিজের প্রাণকে বলিদানের মুখে ঢালতেও কিন্তু একবারও পিছু পা হয়নি। তিনজনই কিন্তু তিনটে দেশকেই স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ দিয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, ১৯৬২ সাল অবধি পাকিস্তানের আমলে কিন্তু এই গ্রামটি ছিল, কিন্তু তারা একবারও মনে করেনি তাদের একটা সমাধি করার দরকার বা তাদের একটা উপযুক্ত সম্মান তাদেরকে দেওয়ার দরকার। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলল, তখনই কিন্তু ওদেরকে তিনজনকে গ্রেফতার করে এবং তাদেরকে কোর্টে তোলা হয় এবং তাদের শাস্তি হয় মৃত্যুদণ্ড। এবং সেই সময় ব্রিটিশরা হয়ে পড়েছিল আতঙ্কিত। ব্রিটিশ সরকারের নির্ধারিত সময়ের আগেই কিন্তু তিনজনকে ২৩শে মার্চ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় এবং সেই রাতেই অন্ধকারে কারাগারের দেয়াল ভেঙে লাশগুলিকে নিয়ে যাওয়া হয় ৪৫ কিলোমিটার দূরে হুসেনিওয়ালা গ্রামে এবং সেখানে নিয়ে গিয়ে কোনো নিয়ম কানুন, কোনো রীতি ছাড়াই লাশগুলিকে সতলজ নদীর ধারে কিন্তু পুড়িয়ে ফেলা হয় এবং কোনো নিয়ম কানুন ছাড়াই তাদের দেহাবশেষগুলোকে কিন্তু নদীতে ফেলে দেওয়া হয়। মেনলি তখন কিন্তু ভারত একটাই ছিল, পাকিস্তান, বাংলাদেশ সব কিন্তু একই ছিল। তখন কিন্তু কোনো রকম কোনো ভাগাভাগি হয়নি, আর পুরো দেশটাকেই স্বাধীন করার জন্য কিন্তু তারা প্রাণ দিয়েছিলেন। তাদের দেশ স্বাধীন হওয়ার পেছনেও কিন্তু এই তিনজনের হাত আছে। কিন্তু পাকিস্তানের যতদিন আন্ডারে ছিল এই গ্রামটি, পাকিস্তান কিন্তু কখনোই মনে করেনি যে এদের একটা সমাধি দেওয়া দরকার বা এদের যোগ্য সম্মানটা এদেরকে দেওয়ার দরকার। ১৯৬২ সালে চুক্তি স্বাক্ষর হওয়ার পরে কিন্তু ১৯৬৮ সালে ভারত এই তিনজনের স্মৃতিসৌধ কিন্তু করেন। একটা দেশ কতটা নিচু হলে এই সমস্ত কাজ করতে পারে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে চুক্তি স্বাক্ষর করা হয়েছে, দেশ ভাগাভাগি হয়ে গেছে, তারপরেও কিন্তু ১৯৭১ সালে যখন যুদ্ধ হয় তখনও কিন্তু এই জায়গা দখলের জন্য চেষ্টা করে তারা এবং সেই চেষ্টাও কিন্তু তাদের ব্যর্থ হয়। কিন্তু ওই জায়গা দখল করতে পারেনি, তাতে কি হয়েছে? মূর্তিগুলোকে পাকিস্তানি আর্মি কিন্তু ওখান থেকে তুলে নিয়ে যায় এবং অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে কিন্তু ওই মূর্তিগুলো আজও কিন্তু ভারতকে ফেরত দেয়নি পাকিস্তান। বন্ধুরা, এই গ্রামে কিন্তু আরেকজন বীরের সমাধিও রয়েছে, যার নাম হলো বটুকেশ্বর দত্ত। তিনি ১৯২৯ সালে কেন্দ্রীয় পরিষদে ভগৎ সিং এর সঙ্গে কিন্তু বোমা ফাটাতে জড়িত ছিলেন এবং ওনার শেষ ইচ্ছা ছিল যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের সমাধি যেখানে থাকবে সেই জায়গায় যেন উনার শেষকৃত্য পালন করা হয়। এবং ভগৎ সিং এর মা বিদ্যাপতি ওনাকেও কিন্তু উনার ইচ্ছা অনুযায়ী উনার ছেলের পাশেই শেষ কার্য উনার সম্পন্ন হয় এবং ওখানে উনার সমাধি করা হয়। পাকিস্তান যতবার বিপদে পড়েছে ভারত কিন্তু ততবার গেছে এবং ততবার কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছে। তবুও কিন্তু পাকিস্তান কোনোদিনই শোধরাবার মানুষ নন, মানে ওরা কোনোদিনই শোধরাবে না, এই পণ কিন্তু ওরা করে রেখেছে। আমরা যতই ওদের সঙ্গে ভালো মানুষই দেখাই না কেন, ওরা পেছন থেকে ছুরি মারার জন্য কিন্তু সবসময় রেডি হয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সঠিক পথে চলবে তার ক্ষতি কিন্তু কেউ কখনোই করতে পারে না, কেন তার মাথার উপরে সবসময় ভগবান রয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।